হ্যাঁ, বাঙালির পরিচয় যতদিনগুলোকে রবীন্দ্রনাথকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে ততদিনই বাঙালির অস্তিত্বটা থাকবে। এখন পশ্চিম বাংলা মানে ভারতীয়, প্রত্যেকটা বাঙালির অস্তিত্বই সেখানে লুপ্ত হয়ে গেছে। তার পরিচয় কি? সে ভারতীয় বাঙালি। ভারতীয় কথাটা প্রথম বলবে, তারপর বলবে বাঙালি। অন্যদিকে বাংলা ভাষার ঐতিহ্য নিয়ে বাংলাদেশ একটা রাষ্ট্র তৈরি হয়েছে এবং তাদের দায়িত্ববোধ অনেক বেশি বাংলা ভাষাকে রক্ষা করা, বাংলা কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করা। যদিও ধর্ম হিসাবে বাংলাদেশ একটা অন্য ধর্মের অধিকারী, ইন্ডিয়া অন্য ধর্মের মেজরিটি লোক, ন্যাচারালি পশ্চিম বাংলায়ও, কিন্তু পশ্চিম বাংলার অস্তিত্ব যদি থাকে সেটা বাঙালি হিসেবে থাকবে এবং সেই বাঙালির সবচেয়ে বড় কারিগর হলো রবীন্দ্রনাথ, যে বাঙালির বাংলা কৃষ্টি নিয়ে আজকে আমরা গর্ব করি, যে বাঙালিত্ব নিয়ে আমরা গর্ব করি। রবীন্দ্রনাথকে ধরে রাখতে হবে। রবীন্দ্রনাথ যেদিন সম্পূর্ণ বিলীন হয়ে যাবে সেই দিন বাঙালি ভারতীয় হিসাবে মিশে যাবে। হ্যাঁ, তখন আর তার বাঙালির অস্তিত্ব থাকবে না যদি রবীন্দ্রনাথকে তারা তাদের চোখের সামনে তুলে ধরতে না পারে হৃদয়ের ছবি হিসাবে বা আদর্শ হিসাবে। এবং সেই কাজটা ইকুয়ালি করতে হবে ধর্মনিরপেক্ষভাবে পূর্ব বাংলায়, বাংলাদেশের পরিচয় যদি আধুনিক কোনো পরিচয় থাকে বাংলাদেশের, সেটা হলো বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়। এবং সেই সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ছাড়া সেই সংস্কৃতি এবং সেই ভাষার ঐতিহ্য থাকবে না এবং তাকে রাখতেই হবে। কারণ তার নৈতিক অনেক বেশি দায়িত্ববোধ আছে বাঙালি হিসাবে রবীন্দ্র চর্চার, রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতাবোধ। যদিও ইদানিং কিছু বাংলাদেশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের লোক যারা ধর্মীয় হিসাবে নিজের পরিচয় দেয় দেশের কেউ আগে, তারা বাঙালি কৃষ্টি রাখার জন্য তারা রবীন্দ্রনাথকে বলতে চায়। রবীন্দ্রনাথ হিন্দু কৃষ্টি হিসেবে তারা দেখে, এটা ভুল। রবীন্দ্রনাথ, নজরুল এরা হলো অত্যন্ত সেকুলার বাঙালি। এত 100% সেকুলার বাঙালি কেউই নেই। কাজে এই দুইটা লোককে একই মর্যাদায় বাঙালির পরিচয় হিসেবে তুলে ধরা উচিত, হিন্দু হিসাবে নয়, মুসলিম হিসাবে নয়। বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের, এটা খ্রিস্টান নাগরিকদের একটা বড় দায়িত্ববোধ। থ্যাংক ইউ।